ঠিক আছে, ঠিক আছে। ওম শ্রী গুরুভ্যো নমঃ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে এসেছি বা লেকচার শুনতে এসেছি, আপনাকে ডিসাইড করতে হবে। যদি ক্লাসে এসেছেন তাহলে আমার মতো কথা মানতে হবে। মানবেন তো সব ছাত্রছাত্রীরা? মানবেন? কে এখানে অধ্যাপক আছে? সবাই আছে তো অধ্যাপক? কেন বাড়িতে সবাই কিছু না কিছু কাউকে কাউকে শিখায়, আর যখন শিখায় তখন সবাই শিক্ষকের আসনে বসতে সবাইদের আনন্দ হয়, এই এটা করতে হবে, সেটা করতে হবে, এই করো সেই করো। আমাদের আদেশ দিতে খুব আনন্দ হয়। তো তাই আজকে সবকিছুটা সরস্বতীর সেবা করার আগে, একটু আরম্ভ করার আগে ঠাকুরমা স্বামীজির মন্ত্রটা একটু বলবো। আমরা একটু সব ছাত্রছাত্রীদেরকে বলি যে দোনো হাতটা ভালো করে জুড়ে মন প্রাণ ভরে ঠাকুরকে ডাকতে হবে আমার সঙ্গে সঙ্গে। ঠিক আছে? পারবেন তো নাকি? ঠিক আছে, সবাই ঠাকুরমা স্বামীজির মন্ত্রটা জানেন, সেটাই পাঠ হবে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे सरस्वती महाभागे वेद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी वेद्यां देहि नमोस्तुते। सबाइके अभिवादन, नमस्कार। যথাযোগ্য স্থানে যেমন ভালো লাগে সেরকম অভিবাদন স্বীকার করবেন। আমাদের ঘন্টাটা পড়বে কখন? 8টার সময়। তো মনোযোগ দিয়ে শুনতে হবে, আর আদেশ দিতে আমরা সবাই ভালো পাই, তো আমার আদেশ পালন করতে হবে। গুরুজির আদেশটা শিরোধার্য, মাথার উপরে। ঠিক আছে তো? তাই যাই হোক, এসব কথার ভিতরে কারণটা এটা আছে যে শ্রীমদ্ ভগবদ গীতার চর্চা আমরা করে আসছি, এখন 1 বছর হয়ে গেছে। জানুয়ারি থেকে আমি আসার চেষ্টা করছি, নিয়ারদাও বলছেন মহারাজ চলুন, কোনো ব্যবস্থাই বসছে না। তো বলতে পারি 2023-এ আমাদের উনি যেমন বললেন 3টে ভালো ক্লাস হয়েছে। ভালো তো মন্দ তো জানি না, কিন্তু আমার ভালো লেগেছে। কেন বলবার জায়গা যে হয় সেটা সবাই পছন্দ করে। কিন্তু এই যে বিষয়টি আছে, যখন এখন কিছু কিছু নতুন চেহারা দেখছি তাই বলছি যে এই বিষয়টা হচ্ছে ধরে রাখতে লাগে। কেন কি অষ্টম কষ্টম অনেক খুব দরকার পড়ে। ভগবদ গীতা অ্যাটলিস্ট আমরা হিন্দুদের জন্য বিশেষভাবে পড়া উচিত। আপনি দেখবেন অনেক আমাদের বিদ্যালয়গুলো রয়েছে, কিন্তু এইভাবে কোনো বিদ্যালয়ে খুবই কম দেখতে পাই যেখানে শুধুমাত্র যেমন শ্রীমদ্ ভগবদ গীতা পড়ানো হচ্ছে বা হয়তো কোনো শাস্ত্রকে নিয়ে তারা পড়ে আছে, এমন বিদ্যালয় খুবই কম। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে বেলুড় মঠে যেমন বেদ বিদ্যালয় রয়েছে, সেখানে ঠিক আনুষ্ঠানিকভাবে ছাত্ররা আসছে, সংস্কৃত চিন্তা করে পড়াশোনা করে
আর আবার সেটার উপরেই তারা বিশ্ববিদ্যালয়তে চাকরি পান। তো ওই দিন আমি নিয়ারদার সঙ্গে কথা বলছিলাম, যেমন একটি সংস্থা আছে সংস্কৃত ভারতী, তাদের জায়গা জায়গায় ছোট ছোট কার্যালয় থাকে। এখানেও কলকাতায় দেখেছিলাম। তো এটাই বলছিলাম যে প্রত্যেকটা ভাবধারা পরিষদে এটা একটা হওয়া উচিত। মানে আমার মনে হয়, আমার দৃষ্টতা হবে, আমি তো অনেকই ছোট, কিন্তু তবেও আমাদের বড়দেরকে এটা নিশ্চয়ই কোনো দিনে ভাবতেই লাগবে যে সংস্কৃত অধ্যাপন या অধ্যয়নের যে ব্যবস্থা প্রত্যেকটা এমন ছোট ছোট জায়গায় ছোট ছোট পকেটে দরকার। কারণটা কি, অনেকবার আমরা সংস্কৃতে কিছু শ্লোকটা বলি या কোনো কথা বলি, তো লোকজন এটা বুঝতে পারে না, বা হয়তো বলে আচ্ছা কোনো একটা বড় বড় কথা বলেছেন। এমন কিছু নয়। সংস্কৃত খুবই সরল একটি, এমন বলতে পারেন যারা ম্যাথমেটিক্স পারেন সবাই নিজের ব্যাংক নিশ্চয়ই কাউন্ট করতে পারেন কত টাকা এলো গেল। যদি এই মাইনাস প্লাস করতে পারেন, এটিএম ব্যবহার করতে পারেন, তাহলে ঠিকভাবে মেনে রাখুন সংস্কৃত কিন্তু আমরা সবাইদের জীবনে ব্যবহার করা যায়। তো অনেকজন এখানে পড়াশোনা করেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারেন। যারা একটু এগিয়ে আছেন আপনাদের মাঝখানে কেউ না কাউকে পেয়ে যাবেন যারা সংস্কৃত জানেন, আর সপ্তাহে একদিন হয়তো সবাইদের সঙ্গে সংস্কৃত চর্চা করেন। বা এখানে যে সংঘের ভিতরে আপনারা আসেন, আপসে যে সংস্কৃতের ভিতরে যদি কথাবার্তা যদি আরম্ভ করেন, ছোট ছোট করে আরম্ভ করলে নিজে একটু আনন্দ পাবেন। সংস্কৃতের মানেটাই এটা। ইংরেজি মানে কি হয়, সংস্কৃতি মানে কি হয়, কালচার, তাই তো? তাই এই শব্দগুলো এমন আছে, এটা শুনেই একটা আনন্দের সৃষ্টি হয়। তো এই যে আমাদের মানুষ সমাজ, তার ভিতরে এই ছোট ছোট সংস্কৃতের কিছু অধ্যয়ন করার একটা ক্ষমতা চলে আসলে নিজের শাস্ত্রগুলোকে বুঝতে কারো অসুবিধা হবে না। এটাই আমার বলার কথা। তাই চেষ্টা করবেন, যদি কোনো এমন থাকে আপসে একটু কথাবার্তা বলা, বা হয়তো এমন একটা পাঠ্যক্রম, সংস্কৃত ভারতীর পাঠ্যক্রম আপনারা দেখবেন খুব সরল থাকে। আচ্ছা, এখন বিষয়তে আসি। বিষয়তে আসার আগে কথা ঠিক শোনা যাচ্ছে? কেন চারিদিকে এত এসি চলছে তো শব্দ হচ্ছে, তাই বলছিলাম। আপনার অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আরম্ভ করার আগে বলি, এই একটা গীতা প্রেসের দোকান থেকে আপনি এমন একটা ভগবত গীতা কিনতে পারেন, ছোট পকেট সাইজ। না হলে এই যে গীতা আপনার কাছে রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে এসে, এটাও আছে। আর বড় গীতা যদি, এটা কিন্তু পকেট সাইজ, আমি এটা খুব প্রিফার করি। ছোটবেলা থেকে গীতা প্রেসের বই পড়ে আসছি, তাই মনে হচ্ছে এটা ভালো। বাকি একটা কাছে থাকা উচিত, না হলে বেশিরভাগে দেখি আমাদের অনেকজনের শরীর গেছে, সেখানে আমি অনেকবার শ্মশান ঘরেও যেতে হয়েছিল, দেখলাম সবাই ওখানে গীতা দেয়, বুকের মাথায় গীতা রেখে দেয়, আর যে ডোম আসে সে বডি নিয়ে যায়, গীতাগুলো এসব কোনায় ফেলে 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 চলে যায়। তো কি আশ্চর্য আর কি দরকার। আমি ভাবছিলাম এটাও বলে দিই যে গীতাও সঙ্গে পুড়িয়ে দে, কেন যে পায়ে ফেলছো কেন? তো মৃত্যুর সময় গীতা রেখে দেয়, মানে তোমার বলে দেয় যে এটা তোমার হোমওয়ার্ক, আবার যদি জন্মায় আবার পড়বে, হ্যাঁ না, এটার জন্য রেখে দেয় আমার মনে হচ্ছে। কিন্তু গীতা জীবিতকালে পড়ে না কখনো, এটা কিন্তু ঠিক নয়। ঠিক তো? একটু একটু গীতার অধ্যয়ন করা খুব দরকার। তাই গীতাতে ডাইরেক্টলি যাওয়ার পড়ার আগে একটা পাঠ করি। এটা পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজের চিঠি থেকে আছে। সেই চিঠিটা ওই গহনানন্দ চিন্তন যে বইটা হয়েছিল, সেই চিঠির পত্র সংখ্যা যেটা আছে সেটা এটা রয়েছে 195, 195 নম্বর চিঠি আছে। সেখান থেকে এই ছোট একটা গুটকা একজন ভদ্রমহিলা বানিয়ে দিয়েছে, তো সেটা থেকে পাঠ করছি। বলছেন, যে লোকগুলো আধ্যাত্মিক পথে চলার জন্য প্রস্তুত, তারা যেমন যেমন এই পথে অগ্রসর হয়, সমগ্র সংসারের দুঃখ কষ্ট ওদের মাথার উপরে উঠে আসে। এটা কিন্তু সবাইদেরই এটা একটা অনুভব আছে, কি যেমন যেমন আমি ঠাকুরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তেমনই দেখছি
যে আমার জীবনে দুঃখ কষ্ট বেশি বেড়ে গেল। বলছে শ্রী শ্রী ঠাকুরের জীবনে কি দেখো দেখো নাই, 8 বছর বয়সে পিতৃবিয়োগ সহ্য করতে হয়েছিল। ছোটবেলায় ওনার বাবার শরীর চলে গেছিল। তারপর কিছু দিনের মধ্যে রোজগার করার জন্য কলকাতা আসতে হয়েছিল। দক্ষিণেশ্বরেও হৃদয় রামকে নিয়ে ওনাকে কষ্ট সহ্য করতে হয়নি। হৃদয় রাম তাকে তার শ্রী রামকৃষ্ণদেব তার তো মামা ছিলেন, কিন্তু আপনারা দেখবেন যখন সাধনা করছেন তখন অনেকভাবে হৃদয়রাম সেবাও করছে, আবার গালিগালোচও করছে। তো এই ভাবনা বলা হচ্ছে ভাই যে ভালোবাসে তার রাগটাও সহ্য করতে হয়, এটা মানতে হয়। কিন্তু যখন বাইরে থেকে দেখা যায় মনে হয় যে এটা ঠাকুরের কি কষ্ট। ছোটবেলায় পিতৃবিয়োগ আরো একটা বড় মারাত্মক জিনিস। আমরা তো ছোট বাচ্চাদের সঙ্গে থাকি, সত্যি করে অনেক বোঝা যায় যে কত কষ্ট। তারপরে তিনি লিখছেন শারদা মায়ের জীবন, জানকী মায়ের জীবন। জানকী কে? জনক নন্দিনী। কি নাম ওনার? সীতা মাই, হ্যাঁ না? তো জানকী মাই যে আছে তার জীবনটা দেখো কি কষ্টকর। যাদেরকে জন্ম দুঃখিনী বলা হয়। কাকে? জানকী মাইকে। সীতা বলে নামটা পড়েছে কি করে? শীত বলে কাকে বলে? প্লৌকে, হলকে, যেটা দিয়ে মাটি করা যায়, হ্যাঁ না? তো যখন রাজা এটা করছিলেন, মাটির ভিতরে কোনো একটু আওয়াজ, একটা সাউন্ড হইলো, দেখলেন যে ওখানে একটা ছোট্ট সুন্দর কন্যা ওখানে রয়েছে। সেই কন্যা যেহেতু ওই শীত থেকে এসছে, মানে এই কাজটা করছিলে বলে এসছে, তাই ওনাকে নাম দেওয়া হলো কি? সীতা নাম দেওয়া হলো। এসব দিব্য ঘটনাগুলো, মানে আমরা মাটি থেকে আসছি আর মাটিতেই চলে যাচ্ছি, এটা এক আশ্চর্যময় ঘটনা। মাটির সন্তান আমরাই, মা সীতা তার থেকেই আসছি বলে এরকম বলা হয়। বলছে জানকী মায়ের জীবন যাদের জন্ম দুঃখিনী বলা হয়, তুমি দেখে নাও। আচ্ছা, এই সবের পরেও শারদা মায়ের জীবনটা দেখো। জানকী মায়ের জীবন তো ভারতীয় নারীদের আদর্শ জীবন হয়ে আছে। তবে তোমার দুঃখ কষ্টে কিসের এত ব্যথা? তুমি কি জানো না সুখ দুঃখের এই সংসারে কেন সবাই কান্নাকাটি করে? বলছে জ্ঞানীরা কাটায় জ্ঞানের মাধ্যমে, আর মূর্খ কাটায় কান্নাকাটি করে। বলছে জ্ঞানী ভুগতে জ্ঞান সে, মূর্খ ভুগতে রয়ে, হ্যাঁ না? তো এটা, এই কথাটা কে বলতেন? হরি মহারাজের কথা, মানে তুরানন্দজি মহারাজের পত্রাবলীতে এটা বারে বারে আসে যে এই দুঃখ থেকে শান্তি তো পাচ্ছে না, কিন্তু জ্ঞানী কি করে? এটা পুরো এটা আছে। বলছে দেহ ধর কো দণ্ড है सब काहू को होय, জ্ঞানী ভুগতে জ্ঞান সে, মূর্খ ভুগতে রয়ে। তো এই শরীরের যে অবস্থা আছে, দেহে अस्मिन् কৌমারম যৌবনম জরা, আমরা যে গীতাতে পাঠ করি, দেহ अस्मिन् কুমারম যৌবনম জরা, দেহের যে অবস্থা রয়েছে, কি কি অবস্থা রয়েছে? কুমার জন্মালো, তারপরে কুমার হলো, যৌবন এলো, তারপরে জরা এলো, জরার পরে কি আছে? শরীরের মৃত্যু আছে। তো এই সবের ভিতরে আমাদের দুঃখ কি হয়? একটা সুন্দর চিঠি আছে, সেটাতে বলেনটা কি? যে তোমার দুঃখ হচ্ছে যে তোমার অবস্থাটা তোমার হাতে নেই। আরে এই তো সংসারে তুমি থাকছো। সংসার মানে কি আছে? সরতি ইতি সংসার। বলুন সরতি, বলুন জোর করে বলুন, সরতি ইতি সংসার। হাত থেকে সরকে যাচ্ছে, একসঙ্গে বলবেন, সরতি ইতি সংসার। হাত থেকে সরে যাচ্ছে, হাত থেকে সরে যাচ্ছে, আয়ু সরে যাচ্ছে, টাকা অর্জন করছি, মানে অন্যজনের হাত থেকে সরে গিয়ে আমার হাতে এলো আর অন্যজনে চলে গেল, হ্যাঁ না? এই সব দুঃখটাই মনে হচ্ছে। এই অবস্থা আজকে আছে, আজকে এসি চলছে, কালকে এটাও নেই। অনেকবার রাত্রিবেলা লাইট চলে যায়, তখন কি হয়? উফ কি গরম, কি গরম। কেন? ওই অবস্থাটা হাত থেকে সরে গেছে, তাই তো? কিন্তু বডি তো নিজের কাজ করছে, বডি এই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য ঘাম দিচ্ছে। তো কি ঘাম, কি আরে ঘাম যদি বন্ধ হয়ে যায় তোমার বিমারি হয়ে যাবে, হ্যাঁ না? যারা ডক্টর আছে এখানে, কেউ ডক্টর থাকলে বুঝাই তো, আমাদের নিহারদাই ডক্টর আছে।
তো ঘাম যদি আমাদের আসতে বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? শরীরটা অসুস্থ হয়ে যাবে, হ্যাঁ না? আর যদি বেশি আসে তাহলে আরো অসুস্থ হয়ে যায়, অনেক রকম রোগ। তাই ঘাম আসছে মানে বডি কি করছে? স্ট্রাগল করছে। কি করছে? বেঁচে থাকার জন্য স্ট্রাগল করছে, অবস্থার ভিতরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু মনটা কিন্তু মানে না। বডি কিন্তু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, হ্যাঁ না? বডি কিন্তু হয় যখন বুঝে নেয়, বডি এটা বুঝে নেয় যে এটা এখন যারা এসে গেছে, যারা মানে বৃদ্ধাবস্থা এসে গেছে, তার মানেটা কি আছে? এখন এই বডি আর কাজ করবে না। বডি কিন্তু মেনে নেয়, মন কিন্তু মানে না। একটু জল খাই। বাহ, আগে কথা বলতে বলতে আমি জল খেতাম না, তো একজন মহারাজ বললেন, আরে জল খেয়ে নেবে, কোনো লজ্জা করবে না, না হলে গলা ভেঙে যাবে। আরো গলা কড়া কড়া হয়ে গেলে ভক্তরা তো মধুর মধুর কথা শুনতে চায়, আবার তোমাকে দুবারা নেক্সট টাইম ডাকবেই না। তাই আমি নিহারদার দিকে তাকাতে থাকি, ভাই আমার এখানে টিকিট চলবে তো? যাক, যাই হোক, এই জিনিসটাই আছে যে আমার হাত থেকে যেমন সরে যাবে না। তো এই যে রাজনীতিকরণ চারিদিকে যে চলছে, সিট যেমন পাই, তো যারা আগে ছিলেন তারা কার জন্য কষ্ট করছে? যে আমার হাত থেকে সরে যাবে না তো, তাই তো? সরতি ইতি সংসার, হাত থেকে সরে যায়, বেশিক্ষণ থাকে না, এই শরীরটাও সরে যাচ্ছে। কি আশ্চর্য জিনিস! তাই হোক, যে বলছে যে তুমি কি জানো না সুখ দুঃখের এই সংসারে কেন সবাই কান্নাকাটি করে? জ্ঞানীরা কাটায় জ্ঞানের মাধ্যমে, আর মূর্খ কাটায় কান্নাকাটি করে। ঠিক আছে? কান্নাকাটি করা মানে আপনি বলবেন আমি তো কান্নাকাটি করি না, তাহলে কি ব্লেম করার কাজ চলছে? ব্লেম মানে এই তোমার জন্য এটা হলো, এই তোমার জন্য এলো। বেশিরভাগই মায়েরা নিজের স্বামীকে বলতেই থাকেন, বলেন তো নাকি? কাউকে বলতে নেই, কাউকে বলবে না, আমি কানে কানে বলে রাখলাম, কাউকে বলবে না। কিন্তু এই জিনিসটা বলে ঠাকুরের মানে শ্রী শ্রী মায়ের কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন, আপনারা হয়তো জানেন কিনা। তখন তিনি বললেন যে আরে ওই মুখার্জি কি গদাধরের যে সম্পর্ক আগে আমার কাছে এসেছিল, মনে আছে তো? পড়েছেন কোথায়? আমার খুবই মজা লেগেছে যে মাকে এত জগৎজননী হিসাবে সবাই পূজা করে, জগদ্ধাত্রীর মতো দেখে, ভাবছে যে ওর সঙ্গে বিয়ে হলে আমাকেও পূজা হতো। আরে এরকম কি হয়? জগদ্ধাত্রী ওনার যে জীবনী আলাদা, হ্যাঁ না? আর শ্রী রামকৃষ্ণ দেব কি এমনই লোকজনকে সঙ্গে বিয়ে করবে নাকি? হ্যাঁ, তো আশ্চর্য ব্যাপার। তো কত বড় তপস্যা করতে হয়েছে শ্রী শ্রী মাকে মায়ের মতো সাজতে গেলে। ভাবো কত যে জীবনের ভিতরে যে তপস্যা করে উঠেছেন। আমার মনে হয় না যে মা নিজেই বলেছেন একটা জায়গায়, আরে হার্ড শুদ্ধ মেয়েরা কত আছে। মা একটা জায়গায় মায়ের কথাতে আপনারা যদি পড়েন, তখন নিজের দিকে তাকানোর জন্য একটা মন সাহস করার ইচ্ছে, মানে দুঃসাহস করা হবে। যে মা বলছেন আরে হার্ড শুদ্ধ মেয়েরা কত আছে। আমার তো খুব আশ্চর্য লাগে যখন ওটা প্রথমবার পড়লাম। মানে ছেলেরা তো দুষ্টু হয়, কিন্তু মা মেয়েদের জন্য বলছেন, কি মুশকিল। যাক, আগে বলছি, নিজের কষ্টে যদি ঘাবড়ে যাও, তবে সংসারীদের কষ্ট নিবারণের জন্য নিজের যোগ্যতা কিভাবে বাড়াবে? কেন কি চারিদিকে আমাদের সঙ্গে যে আছে, আমরা বলি এই আমার পিস্তুত ভাই, আমুক অনেক সম্পর্ক আমরা করি, হ্যাঁ না? কিন্তু আসলে আছেটা কি? তারা সংসারী আছেন তো, হ্যাঁ না? যদি আমি তাদের সঙ্গে সংসারের সম্পর্ক বলি, তাহলে মানে সংসারী আছে। তাই ঠাকুরের কাছে যারা আসতেন বা মায়ের কাছে আসতেন, কি বলতেন? এরা ভক্ত হচ্ছেন, আর ভক্তের কোনো জাত নেই, হ্যাঁ না? এ আমার বোন, এ আমার ভাই বলে কোনো কথাই নেই। মা নিজে নিজের ভাই দাদা ভাইয়ের জন্য কত কষ্ট পেয়েছে, দেখেছেন তো? তারপরে রাধু ছিলেন, লক্ষ্মীদি ছিলেন, ওই যে বিয়ে হয়েছে গয়নার জন্য কি খাটাখাটি, কান্নাকাটি, আমাকে গয়না আনিয়ে দো, এই আনিয়ে দো। মার কাছে থাকছেন, বলুন তো জ্ঞানটা কোথায় হলো? হলো না তো। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন এ হচ্ছে যোগমায়া, তাকে আলম্বন করে তোমাকে এখানে থাকতে হবে। যদি সবকিছুই এমন আত্মদর্শন সঙ্গে সঙ্গে হয়ে যায়, তাহলে তো হয়ে গেল। আমি পূজনীয় স্বামী নিখিলাত্মজি মহারাজকে বারে বারে বলতাম, তিনি ওখানে আসতেন আশ্রমে, তো ওনার ভগবত গীতা প্রবচন ইত্যাদি সবসময় আমি একদম পারফেক্ট থাকতাম, সামনে থাকতাম। তো কথা বলতে বলতে আমি ওনাকে বললাম, মহারাজ
এই দেহবোধটা যদি চলে যায় তো আমি আত্মাই আছি, এমন কিছু করতে হবে যে দেহবোধ চলে যায়। তো বলছে আরে ভাই, দেহবোধ যদি চলে যায় মানে সব কিছুই তো হয়ে গেল। তবে তবে তো এই মহারাজকে, মানে নিজের দিকে তাকিয়ে বলছেন, এই মহারাজকে তোমরা ভালো ভালো জিনিসটাও খাওয়াবে না, দেহবোধই চলে গেল। তো ওটা মজা হতো। যাক, আমার দেহবোধ ছিল বলে দেখলেন যে উনি ক্লান্ত আছে, আজকে খুব ভালো বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে খাওয়াইছেন? লস্যি খাইয়ে দিয়েছেন। বাহ, খুব ভালো, প্রেমের জিনিসটা ঠিক। তারপরে হচ্ছে নিজের কষ্টে যদি ঘাবড়ে যাও তবে সংসারীদের কষ্ট নিবারণের জন্য নিজের যোগ্যতা কিভাবে বাড়াবে? প্রভুর নাম নিতে থাকো। আবার এই পংক্তিটা খুব দরকার আছে আমাদের, কি সুন্দর কথা বলছে, প্রভুর নাম নিতে থাকো, আবার শোক দুঃখে ঘাবড়াতেও থাকো। বুঝলেন তো, আমরা তো ঘাবড়াতেই থাকি, তার ভিতরে আবার মহারাজ এই কথাটা বললেন কেন? আরে ঘাবড়াতেই থাকি, আমাদের ঘাবড়ানো থেকে বাইরে আসতে হবে। বলছেন প্রথমে রেমেডি বলে দিচ্ছেন। কি রেমেডি আছে? প্রভুর নাম নিতে থাকো। যারা যারা দীক্ষা পেয়েছেন তাদের কাছে প্রভুর নাম নেওয়ার অধিকার আছে, সেটা কিন্তু চালিয়ে রাখতে হবে। তারপরে বলছে দুঃখে ঘাবড়াতেও থাকো। এর পরের পংক্তিটা খুব জোরদার আছে, বলছেন মা শারদা, মা জানকী, ওনাদের জীবনে তো এমন হয়নি। এটা কিন্তু চিন্তন করার জায়গা। বলছে মা শারদা, মা জানকী, তারা কিন্তু প্রভুর নাম নিতে থাকলেন। রাবণের জায়গাতে, অশোক বাটিকাতে ক্যাদ রয়েছেন, কিন্তু রামের চিন্তা, রামের নামের জপ কিন্তু বন্ধ হয়নি। যতই কষ্ট এসছে, কষ্টের দিকে মনই যায়নি, আনন্দ ঘট বিরাজিত। মা কি বলতেন, যখন শ্রী রামকৃষ্ণ দেবের কাছে দক্ষিণেশ্বরে ছিলাম, মনে হচ্ছে যেমন হৃদয়ের ভিতরে আনন্দ ঘট বিরাজিত, তখন কষ্ট কষ্ট মনে হয়নি। বলছে ওই চিকের মাঝখানে ঠাকুরের নৃত্য দেখতেন। পরের জীবনে কি হলো, পায়ে এমন ব্যথা হতো যে দাঁড়াতে পারতেন না। তাই বলছি যে যখন ভগবানের নামে রস এসে যায়, তাহলে এই সবগুলো এমনিই থাকে না। তবে কি হয়, সংসারতি ইতি সংসার লোপ হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। সংসারের যে আডম্বর, সেটা তারপরে আর একটা ভগবত লীলা মতো মনে হয়, এর থেকে বেশি আর কিছু মনে হয়। তাই এটাই যে জায়গা আছে, এটা আমি আজকে আসার সময় ভাবছিলাম কোথায় থেকে আরম্ভ করা যায়। কেন মাঝখানে এত বড় ব্রেক হয়ে যায় না, যে যদি আমরা সপ্তাহে সপ্তাহে যদি বসতে পারি গীতায়, তো এখন পর্যন্ত অনেকটা চ্যাপ্টার আমরা কভার করে নিতাম, কিন্তু এত সব সুযোগ বসে না। তাই এই যে কথাটি যে আজকে পড়া হলো, আসল কথাই এটা, সবাই যে আছে এই শোক থেকে বাইরে আসতে চায়, দুঃখ থেকে বাইরে আসতে চায়, কিন্তু সব থেকে সাধারণ কথা গীতাতে বলছেন তো, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। বলুন তো কোথায় আছে, কোন চ্যাপ্টার আছে? নিজের খুলুন, ভগবদ গীতা খুলে বলুন। অষ্টাদশ অধ্যায়ের লাস্টের দিকে আছে, ঠিক আছে? তাহলে ভগবদ গীতা বই আপনার কাছে আছে তো সব? তাহলে শুরু করা যাক। আমি একটা এই কপি করে দিয়ে গেছিলাম, দেখেছিলেন আপনাদের কাছে, মনে আছে তো? সব চ্যাপ্টারের নাম একসঙ্গে, ভগবদ গীতার চ্যাপ্টারগুলোর নামগুলো একসঙ্গে দিয়ে গেছিলাম, মনে নেই? কপি হয়নি, শুধু দেখানোই হয়েছিল নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে সময় সীমার সঙ্গে সঙ্গে চলতে হবে। আপনাদের নিশ্চয়ই দেরি হচ্ছে, তবেও একটু বসুন, এটাকে শেষ করে যাই। আমরা কোথায় থেকে আরম্ভ করে কোথায় থেকে শেষ করব, সেটা যেন আমরা আরম্ভ করি। শুরু করি। ওম পার্থায় প্রতিবোদিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম
पुराणमुनिना मध्ये महाभारतम। তারপরে বলুন, अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं। ভগবদ্গীতাকে কি বলছে? অম্ব ত্বাম। এটা আমি অনেকবার বলেছি। মহারাষ্ট্রের দিকে গীতাকে কি বলে? গীতাই। কি বলে? গীতাই। মাকে ওখানে আই বলে ডাকে, হ্যাঁ না? তো গীতাই। এখানে কি বলছে? অম্ব ত্বাম, হ্যাঁ না? অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ গীতে ভগবদ বেশিনী। তাহলে এই ভগবদ গীতার আরম্ভ করার আগে এই একটা আমরা শ্লোক করি, তারপরে এই মন্ত্রের পরে আমরা কি পাঠ করি? वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। এখন আমরা প্রথম অধ্যায়ে অনেকটাই পড়েছিলাম, দ্বিতীয় অধ্যায়ও পড়েছিলাম, মাঝে মাঝে অনেক জায়গা থেকে আমি তুলে তুলে ধরেছিলাম একটা ইন্টারেস্ট জাগাবার জন্য। কিন্তু আপনাকে বলেছিলাম 20খানা শ্লোক খুব ভালোভাবে কন্টেস্ট করে নিতে হবে। মৃত্যুর সময় এটা যেমন পাঠ করতে পারেন, মনে থাকবে তো মৃত্যুর সময় এটা মনে রাখবেন, ভগবানের নাম মনে থাকে, আর এটা যেমন তার মানেটা মনে থাকে। বলুন তো কোনটা 20টা শ্লোক ছিল? কোন অধ্যায়ের 20টা শ্লোক আমি বলেছিলাম মনে আছে কারো? দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যোগের অন্তিম 20টা শ্লোক। হ্যাঁ, একজন মা তো লিখেও নিয়ে এসেছিলেন যে মহারাজ আমি করেছি। তাহলে আমরা ওই 20খানা শ্লোকটা আবার একবার পাঠ করব, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। কি লক্ষ্য? প্রজ্ঞা, এই বুদ্ধিটাকে স্থিত করে রাখা, ঠিক করে রাখা। কার ভিতরে স্থিত করে রাখা? নিজের ভিতরে, নিজের আত্মতত্ত্বের ভিতরে। এই শরীরের ভিতরে থাকতে থাকতে এই শরীর থেকে আমাদের সব থেকে বড় পাওনা কি আছে? ঈশ্বরকে দেখা, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে বুঝা। এই যে জিনিসটা, সেটাকে আত্মজ্ঞানও বলে, সেটাকে আবার ঈশ্বর দর্শনও বলে। তো এই যে আত্মসন্তুষ্ট হয়ে থাকার যে অবস্থা, সেটা কিন্তু ব্যক্তিগত আছে, আমার নিজের উপরে ডিপেন্ড করে যে আমি কতটা এগোতে পারবো, কতটা এই জিনিসটাকে মনে রাখতে পারি। কিন্তু এর মানে এটা নেই যে আমি এই উপদেশটা শিখে অন্যজনকে বলতে যাব না। চর্চা করা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু এই ভালো কথার যখন আমরা উপদেশ দিতে থাকি, তখন একটা ভালো কথা হয় যে খারাপ কথা তো মুখে আসছে না, ভালো কথাই আসছে। কিন্তু তখন কি হয়, অন্যজনের জন্যই এটা উপাস্য, আমার জন্য নয়, এমন না হয়ে যায়। তাই আমরা এই 20টি শ্লোক আমরা একসঙ্গে পাঠ করব। আমার মনে হচ্ছে যে সবাইদেরকে আমি দেখছি বেশিরভাগই পুরানো লোক আছে, যারা যারা নতুন আছে তারা মোবাইলেও আজকাল অ্যাপ এসে গেছে, গীতা পাঠ আপনারা দেখতে পারেন। এটা আমরা পাঠ করছি, ঠিক আছে? অর্জুন উবাচ। সবাই সোজা হয়ে বসে আছেন? ঠিক আছে। আমি তো ছাত্রছাত্রীদেরকে দেখি যে মাঝে মাঝে শুয়ে পড়ে, তাই একটু মাঝে মাঝে জাগিয়ে দিই, হ্যাঁ না? যে বেশি ঝিমিয়ে থাকে তাকে বল যাও একটু বাইরে গিয়ে জল খেয়ে এসো। কারো অসুবিধা নেই তো? ঠিক আছে। অর্জুন উবাচ। একসঙ্গে বলবেন, অর্জুন উবাচ। আমি প্রথম লাইন বলি, তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? তাহলে একবার और পাঠ হয়ে যাবে। স্থিত প্রজ্ঞস্য কা ভাষা। একসঙ্গে বলতে হবে, না হলে ভালো লাগবে না, ঠিক আছে? স্থিত প্রজ্ঞস্য কা ভাষা
समाधिस्थस्य केशव। আমাকে যদি ভালো করে শুনতে থাকবেন, বই যদি নাও থাকে তবেও ভালো করে পাঠ করতে পারবেন, ঠিক আছে তো? স্থিত প্রজ্ঞস্য কা ভাষা समाधिस्थस्य केशव। स्थितधि किं प्रभासेत किमासीत व्रजेत किम्। श्री भगवानुवाच। एक संगे बोलबेन, ठीक है तो? श्री भगवानुवाच। प्रजहाति यदा कामान् सर्वान् पार्थ मनोगतान् आत्मन्यैवात्मना तुष्ट स्थित प्रज्ञस्तदोच्यते। दुःखेष्व अनुद्विग्नमना सुखेषु विगतस्पृह वीतराग भय क्रोध स्थित धीर्मुनिरुच्यते। यः सर्वत्रानभिस्नेह तत्तत्प्राप्य शुभाशुभम् नाभिदन्ति नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। এখন আপনি মনে করবেন যে এই তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা আবার একবার আসবে, ঠিক আছে? यदा संघरते चायं कूर्मो अंगानीव सर्वशः। কূর্ম মানে কি হলো? কচ্ছপ, তাই তো? কচ্ছপ যেমন নিজের ইন্দ্রিয়গুলোকে একদম পকেট করে নেয়, সেই রকম যখন কোনো ভালো লোভনীয় জিনিস সামনে এখানে যদি আমাদের নিহারদা যদি মানে রসগোল্লা রেখে দেয় হয়তো আমি অ্যাভয়েড করতে পারি, হয়তো কালাকান্দ রেখে দেয় অ্যাভয়েড করতে পারি, হয়তো যদি ভালো একটা কিছু আরো কিছু কেক রেখে দেয় মুশকিল আছে না? ছোট বাচ্চার তো আরো মুশকিল আছে। তো ওই প্রজহাতি यदा নিজেকে টেনে নেওয়া এটা কিন্তু খুব মুশকিল। আগে আর ধীরে ধীরে ডিপ যাচ্ছেন। যারা পড়েন নেই আর শুনে নেই, যারা একবার প্রথমবার শুনছেন, পুরানো রেকর্ডিংটা তো রয়েছে, একবার আমি বলছি যে পুরানো রেকর্ডিংগুলো শুনবেন। আমি খুব ভালো করেই বুঝিয়েছি, মানে আমার যেমন বোঝা ছিল তেমনই বুঝিয়েছি, ঠিক আছে তো? আপনারা বুঝেছেন কি না এটা তো পরীক্ষা নিলে বুঝে যায়, ঠিক তো? আর আসল পরীক্ষা জীবন প্রত্যেক ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে নিচ্ছে, তাই তো? ঠিক আছে, বলছেন यदा संघरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আবার এসে গেল এই লাইনটা, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এরকম প্রত্যেকটা শব্দের সঙ্গে আপনাদের পরিচয় হওয়া দরকার। বাড়িতে বাংলা শেখার আগে বাচ্চা তো শুনে শুনে শিখছে, তো এই সংস্কৃত এত মিষ্টি কথা শুনে শুনে শিখা হয়ে যাবে, হ্যাঁ না? ঠিক আছে, আগে বলতে পারেন বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ रसवर्जम रसोप्यस्य परम दृष्ट्वा निवर्तते।
এটা কিন্তু সবথেকে বড় মুশকিল কাজ, হ্যাঁ না? সামনে দইয়ের লস্যি পড়ে আছে, লস্যি আমি নিজে আত্মসাৎ করার আগে লস্যির টেস্টটা মুখে চলে এসছে। হ্যাঁ, অনেকবার বাইরে যায় না, সিমলা বিরিয়ানি, তার সামনে থেকে যায় বাচ্চারা, অনেকবার রুটি রোল, এই তো মুখের টেস্ট আগে চলে এসছে, রোল খায়নি এখনো, বুঝলেন তো? টিভির দোকান সামনে থেকে যাচ্ছেন, মোবাইলের দোকান সামনে যাচ্ছেন, আইফোনের দোকান সামনে যাচ্ছেন, ওটা আগে থেকেই মনে হচ্ছে এটা আমার, হ্যাঁ না? এটা অনুভব করা, মনের ভিতরে সংকল্প এখানে থেকে আসে। আগে যে বললেন না কুর্ম, কচ্ছপ যেমন নিজের ইন্দ্রিয়গুলোকে একদম সংযমিত করে ভিতরে ঢুকিয়ে নেয়, এখন কেউ যদি ভাঙে পাথর ফেলে তবেও কিন্তু খুলবে না। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, উপবাস করলাম, ঠাকুরের কথামৃতে আপনি পড়বেন কৃষ্ণ কিশোর উপবাস একাদশী, হ্যাঁ না? এখানে যে দেখাচ্ছে যে উপবাস করছে, বাড়িতে দুধের ভিতরে মালাই দিয়ে সব জিনিসটা ভিজানো রয়েছে, পরে গিয়ে খাবে, তাই তো? উপবাস হলে বেশিরভাগে এমন হয়, একাদশী মানে উপবাস মানে একাদশ আইটেম ঘরে রয়েছে, হ্যাঁ? তো এরকম হয়ে যায়, এরকম যেন না হয়। তাহলে কি আছে, এই যে রস যে আছে, লাল যে টপকায়, আমরা তবেও লুকিয়ে নিতে পারি, কুকুর লুকাতে পারে না, হ্যাঁ না? তো এই জিনিসটা খুব আশ্চর্য জিনিসটা, বিষয় বিষয়ের ভিতরে বিনিবর্তন্তে নিরাহার, ওর ভিতরে আমি যেতে চাই না, নিরাহার, আহার করছি না। এখন আহার কি রকম হয়, এর ব্যাখ্যাতে শঙ্করাচার্যজি বলছেন যে চোখে দেখলাম, কানে শুনলাম, স্কিনে স্পর্শ করলাম, এসবগুলো আহার আছে, হ্যাঁ না? কেউ মা এসে যদি মানো আমাদের এখানে যদি বলে ভাই তোমার ভালো হোক, মঙ্গল হোক, কেমন মনে হয় না যে এমন একটা ত্বরিত ভাবে একটু মনে হয় যায়, একজন এমন আশীর্বাদ দিল, সঙ্গে সঙ্গে আমার মনে কি লাগলো, খুব ভালো লাগলো। গরুকে দেখেন, গরুকে আয় আয় বলে ওর গলায় যদি একটু একটু আদর করেন, সঙ্গে সঙ্গে আপনাকে জিভ দিয়ে চাটছেন। তো মানেটা কি, স্পর্শের সব থেকে বড় জিনিসটা, মানে এটা আপনি পঞ্চম অধ্যায়তে যদি দেখেন, স্পর্শের একটা খুব বড় একটা শ্লোক ওখানে রয়েছে, দেখি আপনাকে দেখাই যদি আমি পাই, মজেদার আছে। ভগবত গীতার 5 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোকটা দেখুন, 23, 23, 22 ও দেখুন, 22 কি লেখা আছে দেখতে পাচ্ছেন? 22 নম্বর শ্লোকটা দেখছেন তো? বলছে ये ही संस्पर्श जा भोगा, पढ़ो, दुख यो नया एवते आद्यंतवंत कौन्तेय न तेषु रमते बुद्धः। বলছে সংস্পর্শ যা ভোগা, যা মানে তার থেকে पैदा হওয়া, জন্মানো, কার থেকে? সংস্পর্শে पैदा হয়েছে। অনেকবার কোনো ছেলেরা বাড়িতে গিয়ে যদি বলেন মা আমি তো সাধু হব, এই তুমি কোথায় যাচ্ছিস রে, কোন লোক তো কাছে যাচ্ছে, কোনো বাবাজির কাছে গেছি, তার মানে সংস্পর্শ, কার সংস্পর্শে এসছে। বাড়িতে যদি মানো ছেলে বাচ্চা একটু গোলমাল কথা মুখে বলে, এই তোমার স্কুলের ভিতরে কি শিখেছে, মানে কার সঙ্গে তুমি সম্পর্ক করছো, হ্যাঁ না? একটা ইংলিশে প্রভাব আছে, বলছে টেল মি ইওর ফ্রেন্ডস নেম, আই উইল টেল ইউ হোয়াট ইউ আর। তুমি আমাকে তোমার বন্ধুর কথা বলো, আমি বলে দেব তুমি যে কে। তো এখনকার দিনের ভিতরে আমরা বন্ধু খুঁজি, তো ফেসবুক মানে ফ্রেন্ডস খুঁজে বেড়াই, হ্যাঁ না? এ এমন আছে, এমন আছে, এমন আছে, অনেক রকম। এই যে বন্ধু খোঁজা খারাপ কিছু নয়, কিন্তু ভগবত গীতায় বলছে সুঋণ মিত্র কে আছে, ভগবান নিজে আছেন। তার সম্পর্কে আমরা ধীরে ধীরে এটাতে পড়বো, যদি আরো যদি আপনারা ডাকেন, ঠিক আছে? তো দেরি দেরি করে ডাকলে আবার সেম পাঠ আবার করতে হবে, ঠিক আছে? তো তো এই যে শ্লোকটা আপনারা টিক করে রাখবেন, মাঝে মাঝে আমি এদিক ওইদিক ঘুরাবো, তখন কোন কোন শ্লোকটা হয়ে গেছে এটা আপনারা ঘরে মন্থন করতে পারেন, ঠিক আছে? তো এটা খুব সুন্দর আছে। এটাকে আরো ইংরেজিতে বলা যায় লাস্ট। আমাদের জীবনে লাস্ট কি রকম আছে,
এই শ্লোকটা বলে দিচ্ছে। 22 নম্বর শ্লোকটি বলছে এই সংস্পর্শ জাতীয় যতগুলো ভোগ আছে সেই সবগুলো যে আছে এই যোনি দুঃখ যোনিতে নিয়ে যায় আদ্যন্তবন্ত, মানে এটাকে আর কিছু তোমার অনিত্য আছে, এই ভোগগুলো শেষ হওয়ার জায়গা নেই। ययातिर যে স্টোরি আছে আপনারা তো জানেন, সে নিজের সন্তানের যৌবনটা নিয়ে নিয়েছে, সব সুখ উপভোগ করছে। ঘন্টা পড়ে গেছে নাকি? আমি বললাম তো ভগবান আমার কথা সত্যি করে দিল। যাক, আমি তো আনজানে বলেছিলাম। এই যে বাচ্চে নেক্সট পাঠ পড়ানোর জন্য অধ্যাপক চলে আসবে তো নাকি? যাক, যতক্ষণ আপনারা ঠিক আছে 10 মিনিটস গ্রেস মার্কস পেলাম, ঠিক আছে। সকনোতি ইহা ষোড়ম, এরপরের যে শ্লোকটা ছিল 5 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোকটা আরো সুন্দর আছে। রেমেডি বলে দিচ্ছে যে মানুষটা এই সংস্পর্শের ভোগের জন্য ফেসে যাচ্ছে, এটা থেকে পার হওয়ার রাস্তা কি আছে ভগবান বলছেন। সকনোতি ইহৈব সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরঃ। এই হাউ টু বি হ্যাপি, কেউ যদি বলেন কি রকম হ্যাপি হওয়া যায়, এইরকম হ্যাপি হওয়া যায়। সকনোতি যদি পারে, সকনোতি মানে আমরা বলি তুমি কি सकता है, তুমি কি পারবে, হ্যাঁ না? সকনোতি ইহ ষোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ, এটা কত পর্যন্ত আমাকে পালন করতে হবে? প্রাক শরীর, যতক্ষণ এই শরীর পাতা মতো পড়ে না যায় ততক্ষণ আমাকে করে রাখতে হবে, ঠিক তো? চলো আমরা ব্যাক টু প্যাভিলিয়ন। আমার এই 20খানা শ্লোক এত ভালো লাগে, পুরো ভগবত গীতা এর উপরই নাচছে। পুরো ভগবত গীতার প্রত্যেকটা শ্লোকের মিনিংটা এখানে গিয়ে দাঁড়ায়। কেন? এটা আমাদের আদর্শ স্থিতি। কি স্থিতি? আবার ওই স্থিতিটা সরতি ইতি সংসারের ভিতরে আমাদের স্থিতি। কি রকম স্থিতি? তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, এই বুদ্ধিটা যেমন এস্টাবলিশ করে নেওয়া। বলছে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জম রসোপ্যস্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। এরপরের শ্লোকটাতে যাই। यततो यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इंद्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभम मनः। এটা আরো মজার জিনিস বলছে। ইন্দ্রিয়াণি প্রমাথিনী, দুষ্ট ছেলে যদি হয় যতই বন্ধ করে দাও কোনো না কোনো গোলমাল করেই ছাড়বে। তো মাইন্ড, মনের যে আত্মানাম রথিনম বিদ্ধি শরীরম তু রথমেব তু বুদ্ধিম সারথিম বিদ্ধি মনঃ প্রজ্ঞাম এব চ, এটা কঠোর নিষেধে আছে। খুব সুন্দর একটা কল্পনা করা হয়েছে শরীর, এই শরীরটাকে রথের মতো ভাবনা চিন্তা। তো এই কথাটি এখানে আসছে। বলছে কি, যদি এইভাবে তুমি সংযম করবে তবেও বারে বারে মনটা পূর্ব অভ্যাসের জন্য কি হবে? মনটা বারে বারে কোথায় যাবে? প্রমাথিনী, যেখানে আগে আকর্ষণ ছিল সেদিকে আবার আকর্ষিত হবে। এই আকর্ষণ বলে একটা শব্দ মনে পড়লো, আমি যেখানেই যাই এই আমার খুব ভালো লাগে। কথামৃতে একটা জায়গায় আছে, একজন ভক্ত ঠাকুরের কাছে আসতেন, তিনি সংসারের দিকে মুখটা না করে পিঠ করে বসতেন। খুব আশ্চর্য, ওইদিকে তাকাতেনও না। ঠাকুর খুবই ওনার উচ্চ অবস্থা বলতেন। তো বলছেটা কি, কারণটা কি? যে জিনিসটা তোমাকে আকর্ষিত করে কোন দিকে? লাস্টের দিকে, দুবারা ওই দিকে চেয়ে তাকাবে না। কি মুশকিল! আমরা তো কি করি, আজকে যা খেয়ে নিলাম পেটে হজম হয়ে গেলাম, পুরানো জিনিসটা আমি ভুলেই গেলাম যে আগের দিনে এসে আমাকে নিহারদা খুব সুন্দর রান্না করে খাইয়েছিলেন, ওটা ভুলে গেছি। আমার তো আজকে আবার মনটা করছে, তাই না? ও সংস্কার, এটা সংস্কার। এটা কিন্তু ভালো জিনিস, কিন্তু আবার খারাপ জিনিসেরও সংস্কার আছে। যেমন মা বলছেন দক্ষিণেশ্বর থাকতে থাকতে, এটা কিন্তু মা বলছেন, তার মানে আমাদের মতো সাধারণ মানুষের কি অবস্থা হবে? মা বলছেন যে শরীর কিছুদিন খারাপ ছিল বলে সকালবেলা উঠার ইচ্ছা হতো না,
আর ইচ্ছা হতো না চক্করে কি হয়েছে, আর তারপরে শরীর উঠতেই চাইছে না, তারপরে আমি জোর দিয়ে উঠতে শুরু করলাম। বুঝতে পেরেছেন তো? এই যে জোর দিয়ে শুরু করলাম, अवतार पुरुष के নিজেকেও জোর দিয়ে শুরু করতে হচ্ছে। আমাদের মনের টেন্ডেন্সি এত খতরনাক হয়ে যায়, তাই তো ওকে বলে সংস্কার, হ্যাঁ না? কারিত, তার উপরে আরবার মানে সম্যক ভাবে কারিত, এমন কার হয়েছে যে আর কারটা মেটানো যাচ্ছে না। তাই খুব সাবধানে কোনো একটা কথার অভ্যাস করাটা খুব সাবধানে। মানে হয়তো আজকাল কি হয়, আমি আপনাকে একটা সিক্রেট বলি, বাচ্চারা বেশিরভাগই কি গান করে, যে গানগুলো বারে বারে রিপিট করে, কথাগুলো রিপিট করে, কিছু কিছু এমন কথা রিপিট করছে যে বাচ্চাদের আপিল করছে, আর বাচ্চাদের সাধারণ মনের ভিতরে ওটা হিপনোটিজমের কাজ করে, আর ওটাই বাচ্চা তারপরে জীবনে নিজের জীবনে নিয়ে আসে, তাই না? তাই তো শাস্ত্র বলছে, কি বলছে, তিনটা জিনিস আছে, শ্রবণম, মননম, নিধিধ্যাসনম। নিধিধ্যাসনম একটা খুব উচ্চ অবস্থা, কিন্তু সর্বপ্রথম হচ্ছে শ্রবণ করা। আরে শুনবার জন্য তো জায়গা দরকার, শুনবার জন্য এমন একটা সংস্থা দরকার, শুনবার জন্য হল দরকার। অনেক বলে স্বামীজি আপনারা তো এসি হলে বসে আছেন। আরে এসি হলে বসে আছেন তো এই এসি হলটা কার জন্য? আমার ভোগের জন্য, या তোমার ভোগের জন্য নয়, সৎচর্চা করার জন্য আমাদের দরকার আছে। নিয়ারদা এখানেও পাখা লাগাচ্ছেন, ওখানেও লাগাচ্ছেন, কার জন্য? যে মহারাজ ঘামবেন, এই ঘামের ভিতরে যদি অস্বস্তি বোধ করেন তাহলে আমাদের পাঠ হবে না। এই যে ছোট মোটো সুখ সুবিধা তবেও সংস্কারের ভিতরে বাধিত করে না, কিন্তু কিছু কিছু জিনিসটা আপনারা নিজেই বুঝতে পারবেন, কিন্তু নিজের আয়না নিজের কাছে আছে, ঠিক তো? তো এই যে সংস্কার আছে, এই সংস্কার যা যাওয়ার কথা নেয় না। ইন্দ্রিয়াণী কি লিখেছেন? প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। আর এখানে যে 5 নম্বর অধ্যায়তে আমরা কি পড়লাম, কি রকম হরন্তি আছে? সংস্পর্শজা ভোগা। কি রকম করে বাঁচবো? শক্নোতি ইহ ষোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবম বেগা। এখন কাম ক্রোধ আবার এসছে। এই কাম ক্রোধের লোকজন খারাপ কথা বলেন, এই কাম ক্রোধ তো বাজে, হ্যাঁ না? আরে কামদেব নিজে অনঙ্গ আছে, কাম মানে ইচ্ছা, অনঙ্গ মানে তার কোনো অঙ্গ নেই। ভগবান শিব তাকে জ্বালিয়ে দিলেন, তবেও সে আরো শক্তিশালী হয়ে গেছে, তাই তো? অনঙ্গ হয়ে গেছে, তার কোনো অঙ্গ নেই, তো কোথায় গিয়ে দাঁড়ালো? সে মনটাকে নিজের অঙ্গ বানিয়ে দিয়েছে। এখন মনিরাম কত দূর যেতে পারে, এখানে বসে বসে আপনার মনটা বাড়িতেও যেতে পারছে, যে তালা লাগিয়ে আসছে কিনা, ওখানে আমার জুয়েলারি পড়ে আছে, হ্যাঁ না? মনে আসছে কারো? ঠিক আছে, পকেটে দেখে নিন চাবি আছে তো, সত্যি করে মনটা তখন ওই দিকে যায়। কেন? খুব কষ্ট করে ওই জিনিসটা জমা করে রেখেছি, হ্যাঁ না? তাই আগে বড়ি, প্রমাথিনী হরন্তি প্রসবম মনঃ, এটা উত্তর দেখো পরের শ্লোকে আসছে। আবার আরো যদি আমরা পিছনে যাব, আরো উত্তর দেবেন ভগবান, কেমন কেমন করে আমাকে স্থিতপ্রজ্ঞ হওয়ার অবস্থা আসবে। এখন এখানেও উত্তর দিচ্ছেন, তানি সর্বাণি সংযম্য युक्त आसीत मत्परः। পিছনে কি পেয়েছিলেন? এটাই আবার পেয়েছিলেন 5 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোকে বলেছিলেন, युक्तः सः सुखी नरः। युक्त মানে কি আছে? ব্যালেন্সিং পাওয়ার। আপনারা দেখবেন বাড়িতে এতজনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে খুব ব্যালেন্স করে চলতে হয়, হ্যাঁ না? আপনারাই নিজেই বলবেন। আর যারা ব্যাপার করেন, যারা স্যালারি বেসড আছেন, তারাও জানে ব্যালেন্স শিট ব্যালেন্স থাকতে হবে। কেন? যদি একটুও যদি হয়, আমার দায়িত্বগুলো বেড়ে যাবে, আমার সম্পত্তিগুলো লোকজন দেখে নেবে, তো ব্যালেন্স রাখতে লাগে। এই ব্যালেন্সটাই নাম হচ্ছে ভগবত গীতা। আর শ্রী রামকৃষ্ণ দেব কি বলছেন? গীতাকে 10 বার বললে কি হয়? ত্যাগ আসে, রিনাউন্সিয়েশন। শ্রী শ্রী মাকে একজন জিজ্ঞেস করেছে যে শ্রী রামকৃষ্ণ দেব কি দেখাতে এই জীবনে এসেছেন। সবাই আলাদা আলাদা রূপে শ্রী রামকৃষ্ণ দেবের সম্পর্কে বলছেন, কিন্তু মা একটা খুব কড়া কথা আর সুন্দর কথা বলেছেন। মা মানে তিনি ওনার বেটার হাফ। এখন আমাকে আমার বেটার হাফ থেকে কে চিনবে বলুন? ঠিক তো? এই বেটার হাফ যে কথা আছে, তিনি বলছেন
যে শ্রী রামকৃষ্ণ কি রূপ ছিলেন? বৈরাগ্য রূপের ছিলেন, তিনি ছিলেন বৈরাগ্য মূর্তি, তাই তো? ঠিক আছে, আগে দেখি। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর। এই যুক্ত আপনাকে দেখালাম, যুক্ত মুক্ত ভুক্ত এই সব কথাগুলো এখানে আসবে। কিছু কিছু ওয়ার্ড বারবার যখন রিপিট হবে তখন আপনাদের খুব মজা লাগবে, আরে আমি তো পারছি, আমি তো পারছি। এই পারাটার নামটা হচ্ছে নূতন সংস্কার গড়লাম, ঠিক তো? এই সংস্কারটা যদি এই ক্লাসে যদি ডেভেলপ হয় তাহলে ভাববেন আমি একটা আপনার আশীর্বাদ পেলাম। বলছে वसे ही यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठित। আমি একজন মহারাজকে বললাম যে গীতাতে বলছেন, আপনারাও বলছেন এই ইন্দ্রিয়গুলোকে বশ করতে হয়, বশ করতে হয়, বশ করতে হয়। আরে যে ইন্দ্রিয়গুলো নিজের কর্মের জন্য আছে, খারাপ কি আছে বলো তো? খারাপ কি আছে? ভগবান জিহ্বা দিয়েছেন, উপস্থ দিয়েছে, খারাপ কি আছে? কিছু তো খারাপ নেই। সে জিহ্বা, সে চরম, সে আমাদের খাওয়ার ইচ্ছা, এই সবগুলো তো যেটা আছে সেটা কিন্তু এই জীবনের একটা অঙ্গ আছে, খারাপ কি আছে? এক সময় বুড়ো বয়সে তো শরীরের ভিতরে ইন্দ্রিয়গুলো মজবুতই থাকে না, তাহলে আপনি আপনি তো কন্ট্রোল হয়ে যাচ্ছে। তখন তিনি একটা খুব ভালো উত্তর দিলেন, নিশ্চয়ই শরীর জরার দিকে যাবে, মরণের দিকে যাবে, কিন্তু এই যে ইচ্ছা মনের ভিতরে যে থেকে যাচ্ছে সে আবার ক্যারি ফরওয়ার্ড হয়ে নতুন জন্মের জন্য তৈরি থাকে। এখন আপনি বলবেন কি রকম জন্ম? কিন্তু ভগবত গীতায় আবার বলবে অন্তকালে মাম স্মরণ নিত্যম। আবার গীতাতে আগের চ্যাপ্টারে আসছে যে অয়তি শ্রদ্ধেয় পেতো যোগা চলিত মানস। ভগবত গীতায় তিনি জিজ্ঞেস করছেন যদি মানুষ আপনার যে বানানো কথাটা যদি না চলতে পারে তখন কি হবে, তখন কি করবে? তখন বলছে শ্রীমতাম গেহ আবার জায়তে, বলছে আবার ওই সংস্কার নিয়ে আবার জন্ম নেয়। এই শ্লোকটা আমি আপনার কাছে ছেড়ে রাখলাম, বললাম না কোথায় আছে। নেক্সট টাইমে এই শ্লোকটা আপনারা জানাবেন, ঠিক তো? আপনি কি দেখে নিয়েছেন নাকি? তা ঠিক আছে, এই শ্লোকটা কোথায় আছে যেখানে ভগবান বলছেন যে শ্রীমতাম গেহে জায়তে। আমি একটাই লাইন বললাম, পুরো বললাম না, ঠিক আছে তো? অনেকজন খুঁজে নেবেন, নিশ্চয়ই আপনারা বুদ্ধিমান আছেন, নিজে নিজের বইটা খুলবেন আর খুঁজে নেবেন। তারপরে ওর আগেকার শ্লোকটা আপনাকে হিন্ট দিয়ে রাখলাম, ওখানে শ্লোকের শব্দটা এরকম আছে আয়তি শ্রদ্ধেয় পেতো যোগা চলিত মানস। ঠিক আছে, এই যদি লাইনটা পড়তে পারেন এর পরের উত্তরগুলো ভগবান দিচ্ছেন। যদি মানো এই যে যুক্ত হওয়ার কথা সেখানে যদি ব্যালেন্স রাখতে রাখতে মানুষ স্লিপ কেটে পড়ে যায়, মানে পতন হয়ে গেল। অনেকজন বলে না এই তো পতন হয়ে গেছে। আরে আরম্ভ যখন করেছিলাম, আরম্ভ করার সময় তো আমার তো জানাই ছিল না যে এটা ভালো জিনিস, তখন তো খারাপ কাজই করে যাচ্ছিলাম। যখন আরম্ভ করতে শুরু করলাম তখন একটু একটু পড়তে পড়তে তো উপর উঠবো, তাই তো? চট করে তো উপর উঠা যাবে না, তাই তো? ছোট বাচ্চা যখন হাঁটতে শিখে, সিঁড়ি উঠতে শিখে, সঙ্গে সঙ্গে তো উপর উঠে না। আর সঙ্গে সঙ্গে যদি বাচ্চা উপর উঠে যায় মা একদম অ্যালার্ট থাকে, পড়ে না পড়ে যায়, পড়ে না যায়, পড়ে যায়। তেমনই আমাদের জগৎজননী মা জানেন যে সাধনার পথে এরা এখন কাঁচা, এরা হয়তো একটু বসে ধ্যান করছে, আরতি করছে, মনটা আবার উঠে যাবে। মা দেখছেন পাশে দাঁড়িয়ে এমন করে আমাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছেন যে এ আবার পড়বেন কি কিন্তু আমি ধরে নেব, তাই তো? তো এটা হচ্ছে মা। অম্ব ত্বাম অনুসন্ধতামি, ভগবত গীতা হচ্ছে আমাদের মা। আর এই মার কাছেই আমরা যাই না। কতজন গীতা পাঠ করেন, যারা যারা গীতা পাঠ করছে या তারা অনুসন্ধান করছে সত্যি তারা সৌভাগ্যশালী, হ্যাঁ না? আচ্ছা, এখানেই আমরা আমাদের এই ভগবত গীতার ক্লাসের আজকের এখানকার ইতি দিলাম। অনেকগুলো কথা বারে বারে যদি মানে এত লম্বা বিলম্ব যদি হয়ে যায় তো একটা ধারা প্রবাহ কেটে যায়। তো যখন হয় মাসে একবার या দুবার যদি ক্লাস হয় তো আপনাদেরও মজা লাগবে, আমারও মজা লাগবে, ঠিক তো? মাসে একবার, যেমন নিহারদা যেমন রাশনিং করে দিয়েছেন, খুব ভালো, হ্যাঁ না? ঠিক আছে, তো শেষ করাবার আগে একটা শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু পড়তে হবে।
আপনার মনে আছে লাস্ট টাইম আমি একটা শ্লোক বলেছিলাম, সোজা বসার কি বলেছিলাম? সমম কায়, খুঁজুন খুঁজুন খুঁজুন, কোথায় ছিল? সেই 6 নম্বর অধ্যায়তে আছে। আচ্ছা, আজকে যে আপনার কাছে একটা সুন্দর শ্লোকটি ছেড়ে দিচ্ছি, সেটা আপনার রইল কথা। এই ষষ্ঠ অধ্যায়ের 5টি নম্বর শ্লোক আছে, খুব সুন্দর শ্লোক লাগে আমার। 5 নম্বর শ্লোকটা খুলবেন, ষষ্ঠ অধ্যায়ের 5 নম্বরটি শ্লোক। কি লেখা আছে? উদ্ধরেত আত্মানম না আত্মানম অবসাদয়েত। বলুন, যারা যারা বই নিয়ে এসেছেন বলুন, উদ্ধরেত আত্মানম না আত্মানম অবসাদয়েত, আত্মৈব হি আত্মনো বন্ধু, আত্মৈব হি রিপুরাত্মনঃ। ইউ আর ইয়োর ওন ফ্রেন্ড, ইউ আর ইয়োর ওন এনিমি। এই কথার জিস্ট যে আছে এখানে লেখা আছে, উদ্ধরেত আত্মানম, কখনো নিজেকে খারাপ অবস্থাতেও নিকৃষ্ট আর করে নেবেন না। আমরা মানুষ, সবসময় মনে রাখবেন যে ঈশ্বরও মানুষ হয়ে জন্মে নিজের লীলা করে আনন্দ পান। এই মানুষ শরীরটা সাধারণ প্রাপ্তি নয়। এই মানুষ শরীরটা যেটা আছে সেটার জন্য দেবদেবীরাও অপেক্ষা করে থাকে, কখন যে আবার পাবো আর কখন যে আনন্দ পাবো। সেই কথাটা মনে রাখতে লাগে। তাই উদ্ধরেত আত্মানম না আত্মানম অবসাদয়েত, আত্মৈব হি আত্মনো বন্ধু, আত্মৈব রিপুরাত্মনঃ। দেখুন শব্দগুলো কত সুন্দর আছে, শব্দগুলো কিন্তু আপনার মনে পড়ছে যে এটা তো আমি জানি, এই শব্দগুলোকে চিনি। তাই এই শব্দগুলো আমি আমার মতো লোকগুলো যদি মানো হিন্দিভাষী মানুষ বাংলা বলার চেষ্টা করতে করতে বলতে পারছে, আপনারা সংস্কৃত কেন বলতে পারবে না? খুব সামান্য, খুব সরল, বারবার শুনতে হবে। কি বলেছিলাম? শ্রবণম মননম নিদিধ্যাসনম। শুনতে হবে, বারে বারে শুনতে হবে। আজকাল ইউটিউব ইত্যাদিতে, অনেক মোবাইলে কত কিছু সুবিধা হয়ে গেছে। আর আমার তো মনে হচ্ছে কি এটাও একটা ক্লাস করা উচিত, যে নিজের সময়কে সোশ্যাল মিডিয়া হোক या यूट्यूब हो या পড়াশোনা हो, কি করে যে এই আধ্যাত্মিক চিন্তার ভিতরে মনটাকে বানিয়ে রাখা, তার জন্য কি রকম করে সময়টাকে কাজে লাগানো। না হলে দেখবেন কোনো একটা সার্চ করলেন, গীতার উপরে হাজার হাজার লোক অনেক ব্যাখ্যা করেছেন, কোনটা আমি শুনবো? হ্যাঁ না? আচ্ছা, এর ব্যাখ্যাটাও ভালো লাগছে, এর ব্যাখ্যাটাও ভালো লাগছে, আর আমার মতো লোকের শুনে আপনি বলবেন ঠিক আছে, একটু বোকা মতো আছে তবেও ভালো লাগছে, তাই তো? দেখো সবাই হেসেছেন মানে অ্যাকসেপ্ট করেছেন, বোকা মতো আছি তো, যাক বোকাই মানবেন। ঠাকুর বলছেন মূর্খের শিরমর, আমি তো শিরমর হতে পারিনি, হ্যাঁ না? আমি ছোট মোটো মূর্খই হলাম তবেও চলবে। কিন্তু এই যে শ্লোকটা আছে এটার উপর অধ্যয়ন করবেন, আর ওই শ্লোকটা যে আমি বললাম আপনারা খুঁজে নিয়ে আসবেন। আয়াতি শ্রদ্ধেয় পেত, এই প্রশ্ন আছে, তার উত্তর ভগবান কি দিচ্ছেন এটা কিন্তু আপনি দেখবেন, সেটাতেই বোঝা যাবে। অনেকজন বলে মহারাজ আমরা তো গৃহী মানুষ, আমরা কি করব? ওখানে কিন্তু উত্তর আছে। আরে কি আছে না, সংস্কার ছিল, সেই সংস্কারটা এখন মেটানো যাচ্ছে না, ওই সংস্কারটাকে কার্ডটাকেই আমি ভগবানের দিকে মুড়ে দিলাম। এটাই হচ্ছে উপায়, এটাই হচ্ছে প্রাপ্য, ঠিক তো? ঠিক আছে, তারপরে এখন যখন আমরা শেষ করতে যাই তখন ভগবানের সিদ্ধিটাকে কাজে লাগাই, যে এই পড়ে কি হয়। তাহলে কি শ্লোক আছে মনে আছে? মুকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत् कृपा तमहं वंदे परमानंद माधवम। मधु राक्षस के जिनी मेरे ছিলেন, তার এত শক্তি, যার কথা চিন্তা করে আমি ভাবছি আমি কি পারবো কি পারবো না। এই শ্লোক দিয়ে আমরা নিজের মনটাকে স্মরণ করে দিচ্ছি, তার কৃপায় কি হচ্ছে? মুকম করোতি বাচালম, যে কথা বলতে পারে না সে আজকে বটর 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 কপর কপর করে বলতে পারছে। আর পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, আপনারা নিশ্চয়ই অরুণিমা সিনহার নাম শুনে থাকবেন, পা নেই কিন্তু হিমালয় চলে গেছে, তা ওকে দেখেই বোঝা যাচ্ছে পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत् कृपा तमहम वंदे परमानंद माधवम। এখানেই আমরা
ওঙ্কার করব, 3 বার ওঙ্কার করব। যদি সমম কায় শিরোগ্রীবম এই কন্ডিশনটা আছে, যদি সোজা হয়ে বসতে পারেন তাহলে খুব সুন্দরভাবে ওঙ্কার করবেন, ঠিক আছে? নাভি থেকে যেমন শব্দটা আসে, মুখে মুখে যেমন না আসে, ঠিক আছে? আমি 1 থেকে 8 বলবো, আপনারা কিন্তু 8 পর্যন্ত নিজেকে কন্ট্রোল করবেন, নিজের শ্বাসটার দিকে মন দেবেন, চোখটা বন্ধ করে ওঙ্কার ধ্বনি দিকে মন দেবেন। আর যেমনই 1 থেকে 8 শেষ হবে, আপনারা সুন্দরভাবে নাভি কমল থেকে সুন্দর করে ওঙ্কার মন্ত্র করবেন। 1 2 3 4 5 6 7 8 ॐ আবার করা হবে। সুন্দর করে শ্বাসটাকে ভরবেন, পেটটাকে ভরে নেবেন, আর ধীরে ধীরে নাভি কমল খালি হতে 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 ওমকারের अ उ म স্পষ্ট উচ্চারণ যেন ওঙ্কার ধ্বনিতে আসে। 1 2 3 4 5 6 7 8 ॐ और एक बार सुंदर करे करा হবে अंतिम बार 1 2 3 4 5 6 7 8 असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। সবাইকে অশেষ ধন্যবাদ। এত গরমে আপনারা বসেছেন ভগবত গীতা পাঠ করার জন্য, আপনারা ঠিক উপযুক্ত মানুষ যে গরমটাকে আপনারা সহ্য করলেন।